শুক্রবার দিবাগত রাত 10:30টার দিকে বিয়ানীবাজার উপজেলার উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। কালবৈশাখী ঝড়ের কারণে উপজেলার সব এলাকা প্রায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ভোররাতে পৌর শহর সহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও অধিকাংশ এলাকায় সন্ধ্যা পর্যন্ত সরবরাহ স্বাভাবিক হয়নি। ভুয়া চিকিৎসকের হয়রানি ও প্রতারণা থেকে বিয়ানীবাজারবাসীকে রক্ষা করতে বিয়ানীবাজার উপজেলার চিকিৎসকরা সম্মিলিতভাবে চিকিৎসক পরিষদ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ডাক্তার মাসুম আহমদকে সভাপতি ও ডাক্তার আবুল ফজল আলী আহমদ রুবেলকে সম্পাদক করে 27 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উপজেলার শেওলা ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় করেছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলাম। শুক্রবার রাত 8টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভায় ইউনিয়নের বিভিন্ন এলাকার মুরব্বী, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সিলেটে ঝড়ো হাওয়া, বজ্রবৃষ্টি হতে পারে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে। সিলেট সহ দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। অন্য সকল জেলায় দাবদাহ বয়ে যাবে। সিলেটে 1 মিনিট দেরি করে কেন্দ্রে আসায় বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা দিতে পারেননি 20 শিক্ষার্থী। শুক্রবার সকালে সিলেট ব্লুবার্ড হাই স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে। বড়লেখায় সামাজিক সংগঠন দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত 207টি পরিবারের মধ্যে 12 লাখ টাকার ঢেউটেন বিতরণ করা হয়েছে। দৌলতপুর বাজার ক্রিকেট ক্লাবের সার্বিক সহযোগিতায় শনিবার দুপুরে পরগনাহি দৌলতপুর সিনিয়র আলী মাদ্রাসা মাঠে 7 গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এই টিন বিতরণ করা হয়।